इस अंचल में पीएफ, ग्रेजुएटी और साथ साथ नौकरी के लिए लोग त्रस्त है। कोई 3 दिन काम पाता है, कोई 2 दिन काम पाता है, खाने को नहीं मिलता है, लेकिन खेसारी लाल का गाना सुनने को मिलता है। जो रोड अच्छा है वो रोड को कोड़ दिया गया, और जो रोड नहीं बनता है पंचायत में कोई बनाने वाला नहीं है। यहाँ का एमपी है पार्श्वभूमिक, पूछ लीजिए। বীজপুরে মনোনয়ন পর্ব দাখিলের আগের দিনেই পুনরায় ঘাসফুল শিবিরে ভাঙন। রবিবার সন্ধ্যায় বীজপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের হাত ধরে হালিশহর পৌরসভার 22 ও 23 নম্বর ওয়ার্ড থেকে আসা তৃণমূল কংগ্রেসের অনিল চৌধুরীর হাত ধরে 50 জন তৃণমূল কর্মী পদ্ম শিবিরে যোগদান করল। हम लोगों को बहुत तकलीफ होता था, टीएमसी वाला हम लोग को बहुत तकलीफ करता था, जिससे हम लोग को मजबूरन नौकरी के लेकर हम लोग को धमकी मिलता था कि गेट बाहर करा देंगे, घूस करा, इसलिए हम लोग बीजेपी ज्वाइन करना चाहें। किस मिल में काम करते थे? नेटीट्यूड में। कौन धमकी दे रहा था आपको? धमकी देने वाला सर यूनियन का आदमी लोग है। कौन यूनियन? टीएमसी यूनियन। आपका नाम? मुन्ना पासी। अभी जो है इस इलाका में हाहाकार मचा हुआ है। 5 बरस से 2021 में हम लोग यहाँ पर मिल में 5,500 आदमी काम करता था। जब से मेहटी जूट मिल में 5,500, अभी हमारे जूट मिल में काम करने वाला का संख्या है 2200। सुबोध अधिकारी आने के बाद ये जूट मिल सर्वनाश हो गया। सुबोध अधिकारी जीतने के बाद ये जूट मिल सर्वनाश हो गया। उसका जो ट्रेड यूनियन का नेता है, जो लड़का बोला, वो ट्रेड यूनियन का नेता एक रूम का 40,000, एक नौकरी का 50,000, लाखों लाख रुपया यहाँ पर उदय प्रताप सिंह नाम है, लाखों लाख रुपया यहाँ चिटिंगबाजी करके करा है। बात समझे? इस कारण बस लड़का लोग टूट करके बीएमएस बीजेपी के साथ टूट करके आ रहा है। फिर से मिल का अवस्था ठीक होगा। আজকে অনিল চৌধুরীর নেতৃত্বে এই অঞ্চলের প্রায় 50 জন যুবক আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগ দিল। এরা কোনো চেনা মুখ নয়, সমাজের চেনা মুখ, মানে পাড়া প্রতিবেশী সমাজ এদের চেনে। আমরা প্রথম থেকে বলে আসছি যে এবার আমাদের রাজনীতির লক্ষ্য এমন মুখ যারা দীর্ঘদিন কোনো রাজনীতি হয়তো করেনি, কিন্তু সামাজিক কাজে তারা সক্রিয়, তাদেরকে আপনার রাজনীতিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছি। কারণ আমরা বলছি যে সমাজ পরিবর্তন করতে হবে। তৃণমূলের জামানায় এই পচে গলে যাওয়া সমাজটাকে পরিবর্তন ঘটাতে হবে এবং তাতে ইয়ং ছেলেদের, যুবকদের এগিয়ে আসতে হবে। আমরা শিক্ষিত যুবকদের কাছে আহ্বান করছি যে আপনারা আসুন, যোগ দিন, রাজনীতির মান বাড়ান, রাজনীতিতে নতুন জোয়ার আসুন। তাই আমরা আহ্বান দিয়েছিলাম, সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে এই হাজিনগর অঞ্চলের 50 জন যুবক অনিল চৌধুরীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। আগামী দিনে এরা আমাদের সংগঠন এদের পেয়ে শক্তিশালী হলো। আগামী দিনে পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে এরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। এই যে বললেন জয়েন করলো, পরিবর্তন হবে, আদৌ কি পরিবর্তন হবে? পরিবর্তন তো আমাদের করতে হবে, কারণ বাংলা যেভাবে চলছে, বাংলায় চাকরি নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই, আছে শুধু চুরি, দুর্নীতি, তোষণ। এর বিরুদ্ধে পরিবর্তন করতে হবে। আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে মিলে বাংলায় পরিবর্তন করতে হবে, না হলে বাংলা আর বাঁচবে না। আপনি বললেন সমাজটা পচে গেছে, কিভাবে সমাজটা পচে গেছে? এটা আমি উত্তর দিচ্ছি, যেখানে দাঁড়িয়ে রয়েছে সমাজটা কিভাবে? আচ্ছা, না, ওনারটাও শুনতে হবে। শুনে নিচ্ছি। গত 15 বছরের তৃণমূল কংগ্রেসের জামানায় রাজনীতির মান এত কমেছে এবং তৃণমূল যে দুষ্কৃতীদের রাজনীতির সিংহাসনে বসিয়েছে, যে দুষ্কৃতী আগে সমাজের সবচেয়ে পিছনে থাকতো, সে দুষ্কৃতীকে আজকে কাউন্সিলর বানিয়েছে, এমএলএ বানিয়েছে। তাহলে যে রাজনীতির নিয়ন্ত্রক এখন দুষ্কৃতীরা হয়ে গেছে, ফলে তারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে, সমাজকে নিয়ন্ত্রণ করছে। ফলে এক শ্রেণীর দুষ্কৃতীরা এখন সমাজের নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার মান তলানিতে আজকে শিক্ষিত মানুষরা, রাজনীতি করা মানুষরা তৃণমূল থেকে দূরে চলে যাচ্ছে। যারা অন্য দল তো ছেড়ে দিন, গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে। তৃণমূলে যারা রাজনৈতিক লোক ছিল তারা আজ তৃণমূল থেকে সরে গেছে। সুতরাং তৃণমূল কংগ্রেস এই অরাজনৈতিক পরিবেশ তৈরি করেছে এবং দুষ্কৃতীদের একটা দল তৈরি করেছে। সুতরাং দুষ্কৃতীদের দল সমাজটাকে নষ্ট করছে। এর বিরুদ্ধে আমার লড়াই, আমাদের আহ্বান এর বিরুদ্ধে, এবং আমাদের ডাকে সাড়া দিয়ে বীজপুর থেকে দলে দলে যুবকরা যোগ দিচ্ছে। এবং আমরা আপনাদের বলছি, এই ঝড় দেখতে থাকুন। আগামী এই 29 তারিখের আগে এই ঝড় আগামী দিনে সাইক্লোনে পরিণত হবে। দাদা, আপনি দাবি করেছিলেন তৃণমূলের 75% নেতা আপনার সাথে যোগাযোগ রাখছে। আগামী দিনে কি তৃণমূলের আরও বড় মাথাকে জয়েন করতে দেখা? দেখুন, আমরা বারবার বলছি 75% তৃণমূলের লোক, তারা এই দুর্যোধন দুঃশাসনের ওপর প্রচণ্ড
মানে অসন্তুষ্ট, কারণ তারা তাদের সম্মানটুকু অবধি পাননি। তারা টাকা চাননি, পয়সা চাননি, কিচ্ছু চাইনি, চেয়েছিলেন ন্যায্য সম্মান। সেই সম্মানটুকু পাননি। বিগত 5 বছরে বীজপুরে মানে এমন এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছে যেখানে সব রাজনৈতিক দলের লোকের দম বন্ধ হয়ে আসছে, তৃণমূলের লোকের দম বন্ধ হয়ে আসছে। বিরোধী রাজনীতি করার অধিকার নেই, তাহলে তাদের ধমকি দেওয়া হবে, হুমকি দেওয়া হবে, সৈকত বহাল করে দেওয়া হবে। পিটিয়ে খুন করা হয়েছে সৈকত বহালকে, পোস্ট পোল ভায়োলেন্সে অকথ্য অত্যাচার করা হয়েছে। তো এই পরিবেশ তৈরি করেছে। এই পরিবেশ চেঞ্জের বিরুদ্ধেই লড়াই, এবং আগামী দিনে এই পশ্চিমবঙ্গের যুবকরা, বীজপুরের যুবকরা, আগামী দিনে বীজপুরের যুব সমাজ রাস্তায় নামবে পরিবর্তনের লক্ষ্যে। হালি শহরে প্রচারে